গল্পের শুরুতে আমরা দেখি নোয়া নামের একটি মেয়েকে যে তার মায়ের সঙ্গে তার মায়ের বয়ফ্রেন্ড উইলিয়ামের বাড়িতে থাকতে যাচ্ছে। আসলে নোয়ার মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল নোয়ার বাবার সঙ্গে, আর এখন তার মায়ের বয়ফ্রেন্ড একজন ধনী ব্যক্তি এবং কয়েকদিনের মধ্যেই তাদের বিয়ে হতে চলেছে। কিন্তু নোয়া এই বিয়ে নিয়ে খুশি নয়, আর সে একজন ধনী বাবার মেয়েও হতে চায় না। তখন তার মা রাফেলা তাকে বোঝানোর চেষ্টা করেন, আমরা বারবার একা একা আমাদের জীবনকে ভালো করার চেষ্টা করতে পারি না, আমাদের জীবনে এগিয়ে যেতে হলে ভালো সাপোর্ট দরকার। আমি জানি তোমার বয়ফ্রেন্ড ড্যানির সাথে তোমার আলাদা হয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তুমি এখনো মাত্র 17 বছর বয়সী, ওখানে গিয়ে তুমি অনেক নতুন বন্ধু বানাতে পারবে। এরপর যখন তারা সেখানে পৌঁছায়, উইলিয়াম এসে তাদের স্বাগতম জানায়, কিন্তু নোয়া তার মায়ের বয়ফ্রেন্ডের সাথে ভালোভাবে কথাও বলে না। এরপর তার মা তাকে বাড়িটি দেখাতে নিয়ে যায়, যা খুব সুন্দর ছিল, কিন্তু নোয়া এইগুলো মেনে নিতে পারছিল না। পরে তার মা তাকে তার ঘরটি দেখায়, যা খুবই সুন্দরভাবে সাজানো ছিল। এই ঘরটি উইলিয়াম তার পছন্দের জিনিস আর প্রিয় রং দিয়ে সাজিয়েছে তার অনুরোধেই, তাই নোয়ার ঘরটি তার পছন্দ হয়। এরপর তার মা তাকে নিক সম্পর্কে জানায়, সে উইলিয়ামের ছেলে, অর্থাৎ নোয়ার সৎ ভাই। এরপর নোয়া যখন ব্যালকনিতে আসে, তখন গাছপালার আড়ালে একটা ছেলেকে দেখতে পায়, কিন্তু তার মুখ ভালো করে দেখতে পারছিল না। ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড বেটির ফোন আসে, আর সে কথা বলতে বলতে রান্নাঘরে চলে যায়। হঠাৎ সে নিককে দেখে ভয় পেয়ে যায়, আর তার ফোন পড়ে যায়। যখন সে ফোন তুলতে যায়, তখন নিকের কুকুরটা চলে আসে, আর সে ভয় পেয়ে লুকাতে গিয়ে নিকের পেছনে চলে যায়। তখন সে একটা প্যান তুলে নিককে হুমকি দেয়, যদি তুমি এই কুকুরটাকে চুপ না করো, তাহলে এই প্যান দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেব। নিক জবাব দেয়, ভুলেও এটা করার চেষ্টা করো না, না হলে আমার কুকুর তোমার উপর আক্রমণ করে বসবে। ঠিক তখনই তাদের মা বাবা এসে পড়ে। নোয়া তখন বলে, সে তো ঠিক আছে, কিন্তু তার কুকুরটা বেশ ভালো লেগেছে। এরপর সে নিজের ঘরে চলে যায়। তখন সে দেখে তার বেস্ট ফ্রেন্ড বেটি এখনো ফোনে ছিল এবং সব কথা শুনছে। বেটি তখন বলে, তোমার সৎ ভাই দেখতে কেমন? তোমার মা বলেছিল সে নাকি খুবই সুইট। নোয়া জবাব দেয়, আমি তাকে ভালো করে দেখিনি। এরপর রাতে সবাই বাইরে ডিনার করতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। নোয়া একটি সুন্দর ড্রেস পরে বের হয় এবং সবাই তার সাজের প্রশংসা করে। তারা ডিনারের জন্য রওনা দেয়। রাস্তায় যেতে যেতে নোয়া তার বয়ফ্রেন্ডকে মিস করতে থাকে। এমন সময় নিক তার গাড়ি দিয়ে ওভারটেক করে এগিয়ে যায়। এরপর সবাই রেস্টুরেন্টে পৌঁছিয়ে যে খেতে বসে। খাওয়ার সময় কথা বলার মাঝে মাঝে নোয়া নিককে একটু অপমান করে, কিন্তু নিক সেটা হালকা ভাবে নাই। এরপর সে তার মা বাবাকে বলে, আমার একটা জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে। যাওয়ার সময় সে নোয়াকে বলে, আমার থেকে বাঁচবে কোথায়? তার বাবা তখন নিককে বলে, তুমি নোয়াকে বাড়ি পৌঁছিয়ে দাও আর সাবধানে গাড়ি চালিও। এরপর দেখা যায় নিক গাড়ি খুব জোরে চালাতে থাকে এবং গাড়ির ভেতরেই দুজনের ঝগড়া শুরু হয়। কথাবার্তার মধ্যে নোয়া নিকের মার সম্পর্কে কিছু খারাপ মন্তব্য করে বসে। এটা শুনে নিক রাগে গাড়ি থামিয়ে নোয়াকে মাঝ রাস্তায় নামিয়ে দেয় এবং সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নোয়া একটি গাড়ি থামায়, যার মধ্যে মারিও নামের একটি ছেলে ছিল। সে নোয়াকে লিফট দেয়। গাড়িতে দুজনের কথা হয় এবং মারিও জানায় যে সে একটা বাংলাতে পার্টি করতে যাচ্ছে। কথার মাঝে নোয়া জানতে পারে মারিও আসলে নিকের বন্ধু এবং মারিও জানতে পারে নোয়া হলো নিকের বোন। মারিও বলে, নিক ওই পার্টিতে গিয়েছে। এটা শুনে নোয়া বলে, তাহলে আমাকেও ওই পার্টিতে নিয়ে চলো। পার্টিতে পৌঁছানোর পর নোয়া দেখে একের পর এক মেয়ে এসে নিককে চুমু খাচ্ছে। এটা দেখে সে ভাবে, বাবাকে জরুরি কাজের কথা বলে এইসব করতে এসেছো? এরপর সে সরাসরি নিকের কাছে গিয়ে তাকে জোরে এক ঘুষি মারে এবং বলে, তুমি আমাকে নির্জন রাস্তায় ফেলে এখানে এসে মজা করতেছো? আমার সঙ্গে এত রাত্রে অনেক কিছু হতে পারতো, আর তোমার বাবা তো তোমাকে মিস্টার পারফেক্ট ভাবে। তারা যদি তোমার ওইসব ফাজলামির কথা জানতে পারে তাহলে কি হবে? নিক তখন হুমকি দিয়ে বলে, এইসব কথা তুমি কাউকে বলবে না, আর এইসব কিছুর সঙ্গে তোমার কিছুই করার নেই। তখন নোয়া বলে, তুমি কেন মেয়েদের সঙ্গে এত ফ্লার্ট করছো? নিক উত্তর দেয়, মেয়েরা নিজে থেকে আমার দিকে আকৃষ্ট হয়ে আসে। এই সময় সে নোয়ার খুব কাছে কাছে চলে আসে আর নোয়া তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। এরপর নিক আবারও ফিরে গিয়ে সে আবারও ফ্লার্টিং করতে শুরু করে। এরপর এক মেয়ে যে নিকের ছোটবেলার বান্ধবী ছিল নোয়ার কাছে আসে এবং কথা বলতে বলতে তারা দুজন বন্ধুত্ব করে ফেলে। একটু দূরে দেখা যায় নিক নোয়াকে রাগানোর জন্য এক মেয়েকে অদ্ভুত ভাবে চুমু খাচ্ছে। ঠিক তখন রনি নামের এক ছেলে, যে একজন গ্যাংস্টার, নোয়ার সঙ্গে কথা বলতে আসে এবং তাকে একটা ড্রিঙ্ক অফার করে। ড্রিঙ্কস এর এক চুমুক খাওয়ার পর নোয়ার শরীর অদ্ভুত ভাবে প্রতিক্রিয়া দিতে শুরু করে। তখন নিক এসে রনিকে ধাক্কা মেরে ফেলে দেয়, কিন্তু নোয়া নিককে জ্বালাতে আবারও সে ড্রিঙ্কস খেতে থাকে। নিক তখন সে গ্লাস ফেলে দেয় এবং বলে, এই ছেলেরা ড্রিঙ্কস এর ড্রাগ মিশিয়ে মেয়েদেরকে খাওয়ায়। এই কথার মাঝে নোয়ার মাথা ঘুরতে শুরু করে এবং তার ডিসাইড করে তার বাড়ি ফিরে আসবে। নোয়ার মাথা অনেক পরিমাণ ঘুরছিল আর সে গাড়ির ভেতরে নিক সম্পর্কে নোংরা কথাবার্তা বলতে থাকে। নিক বারবার চুপ করতে বলে, কিন্তু সে থামে না। এইভাবে তারা বাড়ি পৌঁছিয়ে যায়। নিক নোয়াকে কোলে করে তার রুমে নিয়ে গিয়ে
গিয়ে বিছানায় শুয়ে দেয়। তখন নিকের মাথায় খারাপ চিন্তা আসতে শুরু করে, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে ফেলে। নোয়া ঘুমিয়ে পড়ে। নেশাগ্রস্ত অবস্থায় তার স্বপ্নে দেখা যায় সে তখন অনেক ছোট, তার মা তাকে জাগাচ্ছে এবং সে একটি জায়গায় লুকিয়ে আছে, কারণ তার আসল বাবা দরজা ধাক্কাতে ধাক্কাতে চিৎকার করছে তাদের টর্চার করার জন্য। এরপর সকালে দেখা যায় নিক ব্রেকফাস্ট করছে। নোয়া সে জিজ্ঞেস করে, গত রাতে আমাদের মধ্যে কি হয়েছিল? নিক তখন মজা করে বলে, গত রাতে আমাদের মধ্যে অনেক কিছু হয়ে গিয়েছে। এই কথা শুনে নোয়া খুব অস্বস্তিতে পড়ে যায়। এরপর সে একটু রিল্যাক্স করার জন্য সমুদ্র সৈকতে যায়, যেখানে তার দেখা হয় জেনা নামের একটি মেয়ের সঙ্গে। কিছুক্ষণ পর নিক তার বন্ধুদের সঙ্গে সার্ফিং করার জন্য সে সৈকতে আসে। সে যখন জামা কাপড় বদলাচ্ছিল তখন নোয়া তাকে দেখছিল এবং তার মনেও কিছু দুষ্ট চিন্তা আসছিল। পরে নোয়া জানতে পারে রাতে নিক একটি রেসে অংশ নিতে যাচ্ছে। রাতে আমরা দেখি নিক তার বন্ধুদের সঙ্গে রেসিং এর জায়গায় পৌঁছায়। সেখানে রনি নামের গ্যাংস্টারের গ্রুপও উপস্থিত ছিল। আজকের রেসের নিককে রনির বিপরীতে গাড়ি চালাতে হবে। দুজনেই রেসের জন্য প্রস্তুত হয় এবং রেস শুরু হয়। খুবই উত্তেজনাপূর্ণ কার রেসিং হয় এবং অবশেষে আগের বছরগুলোর মতো এবারও নিক বিজয়ী হয়। নিকের জয়ের আনন্দে সবাই সেলিব্রেট করতে থাকে। ঠিক তখনই নোয়ার কাছে একটি মেসেজ আসে। সে দেখে তার বয়ফ্রেন্ড ড্যান তারই এক বান্ধবীর সঙ্গে চুমু খাচ্ছে। এটা দেখে নোয়া খুব রেগে যায় এবং ড্যানকে জ্বালানোর জন্য পার্টির এক ছেলেকে নিয়ে চুমু খেয়ে সেই মুহূর্তের ছবি তুলতে শুরু করে। ঠিক তখনই নিক এসে সেই ছেলেটিকে তাড়িয়ে দেয় এবং নোয়ার ফোন নিয়ে দেখে কি ঘটেছে। নিক তখন বুঝে যায় কেন নোয়া এমন করছিল। নোয়া বলে, আমার শুধু একটা ছবির দরকার ছিল যাতে ড্যানকে দেখিয়ে জ্বালাতে পারি। নিক তখন মজা করে বলে, তাহলে যদি আমি তোমার সঙ্গে চুমু খেয়ে সেই ছবি তোলার সুযোগ দিই তুমি কি বাড়ি চলে যাবে? নোয়া হ্যাঁ বলে। এরপর নিক খুবই আকর্ষণীয় ভাবে তাকে চুমু খায় এবং নোয়া ছবি তুলে ফেলে। নিক নোয়াকে গাড়িতে বসিয়ে বলে, আমি আমার এক বান্ধবীকে বলে দিয়েছি সে তোমাকে বাড়ি পৌঁছিয়ে দেবে। এই বলে নিক আবারও একটি মেয়ের সঙ্গে রোমান্স করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে নোয়া গাড়িতে বসে সে ছবি ড্যানকে পাঠিয়ে তাকে চালাতে থাকে। এরপর সে হঠাৎ ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করে দেয়। ঠিক তখনই রনি আরেকটি গাড়ি নিয়ে রেসিং লাইনে আসে এবং বলে, নিক আমার সঙ্গে রেস করবে আর তুমি এখানে গাড়ি নিয়ে কি করছো? নোয়া বলে, আমি নিজেই রেস করতে পারি। তখন রেস শুরু হয়ে যায়। রনি আর নোয়ার মধ্যে টক্কর শুরু হয়। নিক দ্রুত ছুটে এসে দেখে তার জায়গায় নোয়া রেস করছে। এটা দেখে নিক খুবই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু অবশেষে নোয়া ওই রেস জিতে যায়। সবাই খুশি হয়, কিন্তু রনি হেরে গিয়ে নিকের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। সে বলে, তুমি গেমের রুলস ভেঙেছো, একজন মেয়েকে প্রতিযোগিতায় পাঠিয়েছো, তাই আমরা হেরেছি আর তুমি জিতেছো। এবং রনি আরো বলে, তোমাকে এখন টাকা দিতে হবে আর সঙ্গে তোমার গাড়িটাও। এই কথা শুনে নোয়া রনির সঙ্গে ঝগড়া করতে শুরু করে দেয়, কিন্তু নিক তাকে সেখান থেকে সরিয়ে নিতে চায়। ঠিক তখন রনি নোয়াকে এক ভাজি গালি দেয়। এটা শুনে নিক প্রচন্ড রেগে যায় এবং রনিকে মারতে শুরু করে। এরপর দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এই দৃশ্য দেখে নোয়া খুব ভয় পেয়ে যায় এবং নিচে বসে পড়ে। তখন নিকের এক বন্ধু এসে নোয়াকে নিয়ে গিয়ে নিকের গাড়িতে বসিয়ে দেয়। কিছুক্ষণ পর নিকও এসে গাড়িতে ওঠে এবং দুজনও তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। এরপর 4 দিন কেটে যায়। এক সকালে নোয়া ঘুমিয়েছিল, তখন তার মা এসে তাকে জাগায় এবং বলে, আজ তোমার ড্যাড উইলিয়াম একটা সাকসেস পার্টি রেখেছেন, তোমাকেও সেখানে যেতে হবে। এইদিকে নিক 4 দিন ধরে উধাও, কিন্তু সে জানে আজ পার্টি আছে, সে ঠিক মতোই চলে আসবে। এরপর নিককে দেখানো হয়। এখানে জানা যায় তার একটি ছোট বোন আছে এবং তার মা অর্থাৎ নিকের বাবার প্রথম স্ত্রী এখন ডিভোর্স হয়ে আলাদা থাকে। নিক তার ক্যান্সার আক্রান্ত ছোট বোন ম্যাগির সঙ্গে সময় কাটাতে এসেছে। সে ম্যাগির সঙ্গে অনেকক্ষণ কথা বলে আর খুব আবেগপ্রবল সময় কাটে। অন্যদিকে নোয়া ও তার মা বাবা পার্টি শেষে বাড়ি ফিরে আসে, কিন্তু নিক পার্টিতে উপস্থিত হতে পারেনি। নোয়া বাড়ি ফিরে একা বসে টিভি দেখছিল। ঠিক তখনই নিক বাড়ি ফিরে আসে এবং নোয়ার পাশে বসে পড়ে। দুজন কথা বলতে বলতে একে অপরকে চুমু খেতে শুরু করে। ধীরে ধীরে মুহূর্তটা আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে। তখন নিক বলে, এটা ভুল, আমাদের এটা করা উচিত না। ঠিক সেই মুহূর্তে নোয়ার মা সেখানে চলে আসে এবং নিককে বলে, তোমার ড্যাডের সাকসেস পার্টিতে না যাওয়ার জন্য তার সঙ্গে কথা বলো। এরপর নিক সেখান থেকে চলে যায়। পরের দিন নোয়া নিজের গাড়ি ধুচ্ছিল, তখন সে দেখে নিক তাকে দেখছে। সে তখন ইচ্ছা করে নিজেকে পানি দিয়ে ভিজিয়ে নিককে দেখাতে থাকে। নিক সেটা দেখে হাসতে শুরু করে, কিন্তু ঠিক তখনই নোয়ার মা তার বয়ফ্রেন্ড ড্যানকে নিয়ে আসে যাতে সে নোয়ার সঙ্গে দেখা করতে পারে। কিন্তু নোয়া তখন ড্যানকে ঘৃণা করতে শুরু করেছে, কারণ সে ওই কিসিং ছবিগুলো দেখে ফেলেছিল। তাই সে ড্যানের সঙ্গে ভালোভাবে কথা বলে না। ড্যান যখন তাকে চুমু খেতে চায় তখন নোয়া মুখ ঘুরিয়ে নেয়। এরপর তার মা ড্যানকে নিয়ে বাড়ির ভেতরে চলে যায়। অন্যদিকে নিক যখন সুইমিং পুলে সুইম করছিল, নোয়া তার সঙ্গে কথা বলতে পুলের কাছে যায় আর তখনই নিক নোয়াকে টেনে পুলে ফেলে দেয়। এইভাবে দিনে দিনে দুজনের মধ্যে একটা সম্পর্কের মতো কিছু একটা তৈরি হতে থাকে। তারা যখনই একে অপরের কাছে আসে নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপর পুলের এক পাশে গিয়ে তারা একে অপরকে চুমু খেতে
খেতে থাকে। ঠিক তখনই দূর থেকে ড্যান এই দৃশ্য দেখে খুব অবাক হয়, কিন্তু নিকের বন্ধুরা ড্যানকে কিছু অজুহাত দিয়ে সেখানে আটকে রাখে। নোয়ার নিক যখন রোমান্স করছিল তখনই নোয়ার মা নিককে ডাক দেন, তাই নিক সেখান থেকে চলে যায়। এরপর ড্যান নোয়ার কাছে আসে এবং জিজ্ঞেস করে, এই ছেলেটাই না যার সঙ্গে তুমি ওই ছবি তুলেছিলে? তখন নো কোনো উত্তর দেয় না। এরপর আমরা দেখি নিক কোথাও যাচ্ছিল, রাস্তায় হঠাৎ রনি এসে পড়ে এবং আবারও সেই দিনের মতো নোয়া সম্পর্কে খারাপ মন্তব্য করতে শুরু করে। এতে নিক প্রচন্ড রেগে যায়। এরপরের দৃশ্য বদলে যায়। আমরা দেখি নিক বাড়িতে দাঁড়িয়ে আছে, তার মুখে আঘাতের দাগ, মানে নিক আর রনির মধ্যে আবারও মারামারি হয়েছে। নিক তখন পুলের পাশে দাঁড়িয়েছিল, সে দেখতে পায় নোয়া বাইরে ঘুমাচ্ছে। সে নোয়ার কাছে যায় এবং দেখে তার পেটের ওপর একটা কাটা দাগ রয়েছে। সে সেটি দেখে তার পেটটা ঢেকে দেয়। তখনই নোয়ার ঘুম ভেঙে যায় এবং সে ভয় পেয়ে নিককে একটা ঘুষি মেরে বসে, যাতে করে নিকের নাক থেকে রক্ত বের হতে শুরু করে। এই দেখে নোয়া ক্ষমা চাইতে থাকে এবং বলে, আমার হঠাৎ করে মনে হলো ড্যান এসে আমাকে বিরক্ত করছে, তাই ভয় পেয়ে আমি তোমাকে মেরে ফেলেছি। এরপর আবারও দুজন একে অপরের কাছাকাছি হতে শুরু করে, কিন্তু তখনই হঠাৎ ড্যান চলে আসে এবং দুজনকে একসাথে দেখে ফেলে। তখন নোয়া ড্যানকে বলে, এই বিষয়টা নিয়ে তুমি কাউকে কিছু বলবে না, আর প্লিজ কালকে এখান থেকে চলে যেও। পরের দিন সকালে নোয়ার মা তাকে একটা ড্যানের লেখা চিঠি দেয় এবং বলেন ড্যান এখান থেকে চলে গিয়েছে। এরপর আমরা দেখি নোয়া ও নিক তাদের বন্ধুদের সঙ্গে এক ফাইট ক্লাবে যাচ্ছে। আজ নিক সেখানে ফাইট করবে। ক্লাবের ভেতরে ঢোকার আগে কথা বলতে বলতে নিক আর নোয়া একে অপরকে চুমু খেতে শুরু করে। তাদের পক্ষে এখন নিজেদেরকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়েছে। তারা একে অপরের প্রতি যেন আসক্ত হয়ে পড়েছে। কিন্তু ঠিক তখনই আরো দুই বন্ধু সেখানে গাড়ি নিয়ে আসে এবং তারা নিক ও নোয়াকে একসাথে দেখে ফেলে। তখন নিকের এক বন্ধু বলে, সে তো তোমার স্টেপ সিস্টার, তোমার এটা করা একদমই ঠিক না। এরপর সবাই ক্লাবের ভেতরে চলে যায় এবং নিকের ফাইট করা পালা আসে। নোয়া তাকে ফাইট করতে বারণ করে, কারণ সে ঝগড়াঝাটি একদমই পছন্দ করে না। কিন্তু নিক কোনো কথাই শুনে না এবং ফাইট করতে চলে যায়। ফাইটে নিক জিততে শুরু করে। এই দৃশ্য সহ্য করতে না পেরে নোয়া ক্লাব থেকে বেরিয়ে আসে। ঠিক তখন নিকের এক বন্ধু নোয়ার সঙ্গে বাইরে আসে এবং কথা বলতে বলতে তাকে চুমু খেয়ে ফেলে। অন্যদিকে নিক ফাইট জিতে যায় এবং ফাইটের জন্য টাকা পায়। ক্লাব থেকে বেরিয়ে এসে যখন সে এই দৃশ্য দেখে তখন রেগে গিয়ে তার বন্ধুকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয় এবং বলে, আবার যদি তুমি কাউকে তোমার কাছে আসতে দাও তাহলে আমি তাকে মেরে ফেলবো। কিন্তু নোয়া নিকের ওপর রেগে যায় এই ফাইটের জন্য এবং সে রেগে গিয়ে বলে, আমাদের মধ্যে আর কিছুই হবে না, তাই দয়া করে তুমি আর কখনোই আমার সঙ্গে কথা বলো না। এরপর দুজন অনেকদিন একে অপর থেকে দূরে থাকে, কিন্তু তারা একে অপরকে খুব বেশি মিস করত। একদিন নিকের বাবা তাকে বলে যে নোয়ার বাবা জোনাস এখন জেল থেকে ছাড়া পেয়েছে। সে আগে নোয়া আর তার মা রাফেলকে অনেক অত্যাচার করত, এমনকি নোয়ার শরীরে এখনো তার আঘাতের চিহ্ন আছে। নিক তখন বলে, আমি তো শুনেছিলাম নোয়ার বাবা মারা গিয়েছে। তখন তার বাবা বলে, না, সে অনেক বছর ধরে জেলে ছিল আর তাকে জেলে পাঠানো হয়েছিল নোয়ার সাক্ষীর উপর ভিত্তি করে। কিন্তু মাত্র 2 সপ্তাহ আগে সে জেল থেকে ছাড়া পেয়েছে এবং এখন সে যে কোনো সময় নোয়া আর তার মাকে আঘাত করতে পারে। তাই আমি চাই তুমি সবসময় নোয়ার খেয়াল রাখো। এই সময় নোয়া একটি পার্টিতে ছিল, সেখানে সে প্রচুর অ্যালকোহল খেয়ে ফেলে। অন্যদিকে নিক তাকে খুঁজছিল এবং সবার সাথে যোগাযোগ করে নোয়ার ব্যাপারে জানতে চাচ্ছিল। এই সময় ক্লাবে মজা করতে গিয়ে নিকের এক বন্ধু নোয়াকে একটি আলমারির ভেতরে বন্ধ করে দেয়। এই কারণে নোয়া খুব ভয় পেয়ে যায়, কারণ ছোটবেলায় তার পাগল বাবা তাকে এমন ভাবে আলমারিতে বন্ধ করে রাখতো। ঠিক তখনই নিক সেখানে আসে এবং নোয়াকে আলমারি থেকে বের করে এনে বাড়ি নিয়ে যায়। এই ঘটনার পর নোয়া এতটাই ভীত হয়ে পড়ে যে সে নিককে বলে, তুমি আজ রাতে আমার সাথে থেকে যাও। নিকের জন্য ব্যাপারটা কঠিন ছিল, তবুও সে রাতে নোয়ার রুমেই থেকে যায়। পরের দিন সকালে নিক যখন নিজের রুমে ফেরার চেষ্টা করছিল তখন হঠাৎ করে তার বাবা এসে তাদেরকে একসঙ্গে দেখে ফেলে আর দুজনেই ঘাবড়ে যায়। আসলে নিকের বাবা এসেছিলেন জানতে নিকের ছোট বোন ম্যাগি এখন হাসপাতালে ভর্তি, কিন্তু তাদের একসঙ্গে দেখে তিনি রেগে গিয়ে সেখান থেকে চলে যান। এরপর নিক নোয়াকে নিয়ে তার বোন ম্যাগির সঙ্গে দেখা করতে চায় এবং তার সঙ্গে কথা বলে। ফিরে আসার পর নিক বলে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি ফিরে যাব। এই বলে সে গাড়ি সাইডে থামায় এবং বন্ধ করে দেয়। দুজনেই খুবই টেনশনে ছিল, কারণ নিকের বাবা তাদেরকে একসঙ্গে দেখে ফেলেছে। তখন নোয়া বলে, তোমার বাবা আমাদের একসঙ্গে থাকতে দেবে না এবং হয়তো এটা আমাদের শেষ রাত। এই শুনে নিক নোয়াকে চুমু খেতে শুরু করে এবং অবশেষে দুজনেই নিজেদের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর তারা সমুদ্রের চরে চলে যায়, যেখানে এই মুহূর্তটিকে স্মরণীয় করে তুলতে তারা একে অপরের খুবই কাছাকাছি চলে আসে এবং সকাল হওয়া পর্যন্ত একসাথে থাকে। এরপর নিক নোয়াকে বলে, চলো আমরা এখান থেকে কোথাও দূরে চলে যাই। কিন্তু নোয়াতে রাজি হয় না। আমার মা অনেক বছর পর একটা ভালো জীবন পেয়েছে, আমি তাকে নষ্ট করে দিতে পারি না। এরপর তারা দুজন বাড়ির পথে রওনা দেয়। মাঝপথে নিক গাড়ি থামিয়ে একটা দোকানে কিছু একটা নিতে চায়। এই সময় রনি এসে নোয়াকে অজ্ঞান করে
অপহরণ করে নিয়ে যায়। নিক যখন দোকান থেকে ফিরে আসে সে দেখে নোয়া গাড়িতে নেই। সে খুব চিন্তিত হয়ে পড়ে এবং বুঝতে পারে নোয়ার জীবন বিপদের মধ্যে রয়েছে। এরপর সে তার মা বাবাকে সব কথা জানায় এবং তাদেরকে পুলিশের সহায়তা নেওয়ার জন্য বলে। পুলিশ তখন সিসিটিভি ফুটেজ চেক করে আর নিক চিনে ফেলে যে নোয়াকে অপহরণ করেছে রনি। তবে নোয়াকে আসলে তার নিজের বাবা জোনাসে অপহরণ করিয়েছিল রনিকে দিয়ে। এরপর জোনাস নোয়ার মাকে ফোন করে এবং বলে নোয়াকে ছাড়তে চাইলে আগামীকাল সন্ধ্যা 4টায় 1 লক্ষ টাকা নগদ নিয়ে এই ঠিকানায় চলে এসো। নিকের বাবা টাকার জন্য রাজি হয়ে যায়। এরপর নোয়ার মা উইলিয়ামের সঙ্গে টাকা নিয়ে জোনাসের বলে দেওয়া জায়গায় পৌঁছে অপেক্ষা করতে থাকে। পুলিশও ছদ্মবেশে তাদের সঙ্গে ছিল, কিন্তু জোনাস আগে থেকে সেখানে একটা গোপন ক্যামেরা বসিয়েছিল যার মাধ্যমে সে তাদের কথা শুনছিল এবং নজর রাখছিল। ওইদিকে নিকো এক মহিলা পুলিশের সঙ্গে গাড়িতে ছিল। সেই মহিলা পুলিশ নিককে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি রনির সঙ্গে কার রেসে হেরে গিয়েছিলে? নিক তখন বলে, আমি হারিনি, ও চিটিং করেছিল। আর যখনই ওকে আমার গাড়িতে দেখি আমার খুব রাগ হয়, কারণ সে গাড়ির ইন্স্যুরেন্স এখনো আমি দিচ্ছি। এই কথা বলতে গিয়ে নিকের মনে পড়ে যায় যে ইন্স্যুরেন্স শেষ হওয়ার আগ পর্যন্ত গাড়িতে একটি ট্র্যাকার লাগানো থাকে। পুলিশ সঙ্গে সঙ্গে সেই গাড়িটিকে ট্র্যাক করে ফেলে, যার মাধ্যমে তারা নোয়ার অবস্থা জেনে যায়। এইদিকে জোনাস যখন বুঝতে পারে যে সে ট্র্যাক হয়ে গিয়েছে তখন সে নোয়াকে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নিক দেখে নোয়া নিজে গাড়ি চালাচ্ছে, কারণ জোনাস তাকে বন্দুকের নিশানায় রেখেছে। নিক তখন সেই গাড়ির পেছনে ধাও করতে শুরু করে। ধাও করতে করতে তারা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছায়। ঠিক তখনই জোনাস নোয়ার মাথায় বন্দুক রেখে তাকে আবারও গাড়ি চালাতে বলে। এরপর নিক আর নোয়া ঠিক একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে যায়। উভয় গাড়ি দ্রুত চালাতে শুরু করে আর একদম কাছাকাছি এসে দুজনেই হ্যান্ড ব্রেক কষে নিচু হয়ে যায়। ঠিক সেই সময় নিকের পাশে বসা মহিলা পুলিশ অফিসার জোনাসকে বন্দুক দিয়ে গুলি করে আর সেখানে জোনাসের মৃত্যু হয়। এরপর দেখা যায় নোয়ার মা এসে নোয়াকে জড়িয়ে ধরে আর নিজের মেয়েকে ফিরে পেয়ে খুব খুশি হয়। এই গল্পের শেষের অংশে দেখা যায় নিক চুপচাপ নোয়ার রুমে যায় আর তাকে জড়িয়ে ধরে আর তারা দুজনেই খুব খুশি হয়। এখন যখনই তারা একে অপরের কাছে আসে তারা নিজেদের আর ধরে রাখতে পারে না, তারা একে অপরকে পুরোপুরি পেয়ে ভীষণ খুশি। অন্যদিকে আমরা দেখি নোয়ার মা এবং নিকের বাবা একসঙ্গে বসে কথা বলছে। সেখানে তারা আলোচনা করছে কিভাবে নিক আর নোয়ার এই সম্পর্ককে শেষ করা যায়। আর এভাবে এই সৎ ভাই বোনের অবৈধ প্রেম কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের অনেক রিকোয়েস্টের পর আমি মাই ফল্টের প্রথম পার্টটি আপনাদের মাঝে তুলে ধরলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আর তৃতীয় পার্টটি যেহেতু আমার চ্যানেলে আগে থেকেই আছে, অবশ্যই এটি দেখে নেবেন। আর তৃতীয় পার্টটা কিন্তু খুবই শীঘ্রই চলে আসছে, আর হয়তো কয়েকটা মাস আপনাদের অপেক্ষা করতে হতে পারে। তারপরে আমরা ফাইনাল পার্টটি দেখতে পারবো। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করি আপনাদের তৃতীয় গল্পটিও ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।